কোথাও যাওয়ার আগে কি খাবো না খাবো সেটার চিন্তা সবসময় আমার হাজবেন্ডেরই থাকে। অনেকেই বলে স্লিপার বাস ভালো না, হ্যান ত্যান। আসলে স্লিপার বাসে কি হয় না হয় এটা তাদের চিন্তা। স্লিপার বাসে কিছুই হয় না, অনেক ভালো বাস, আরাম করে ঘুমিয়ে ঘুমিয়ে যাবেন। এটা ভালো লাগে না? আপনারা পরিবেশ নোংরা করেন না, তাহলেই তো হয়। দেখেন তো কত সুন্দর একটা স্লিপার বাস। বাই দা ওয়ে, আজকে কিন্তু ঘুরতে বল প্যানের সাথে যাচ্ছি না, হাজবেন্ডের সাথে যাচ্ছি। আরেকটা কথা, এই বাসটা কিন্তু বুক করেছি আমি। কেন বললাম এত প্রাউডলি সেটা আপনাদেরকে দেখাতে পারবো না, কারণ পরের বার যখন আমি এসেছি, আসার সময় যেই বাস বুক করা হয়েছে সেটা আসলে ভিডিও করিনি, করার মতো পরিস্থিতি ছিল না, আর এত নোংরা ছিল। সেই বাসটা কে বুক করেছে জানেন? আপনাদের দুলা ভাই, আই মিন ওয়ান অ্যান্ড অনলি আমার জামাই। এগুলো বলার একটাই কারণ, আমি আরো চ্যালেঞ্জ লেগেছিলাম যে কে বেশি ভালো বুক করতে পারে। আমার হাজব্যান্ড এমন একটা মানুষ, সে জ্ঞান দিতে অনেক বেশি পছন্দ করে। সে আমাকে বারবার জ্ঞান দিচ্ছিল না এভাবে না ওভাবে বুক করবে। আমি বাস না দেখে গিয়ে হুটহাট বুক করে ফেলেছিলাম, কারণ তার আগে কোনোদিনই আমি বুক করিনি। অ্যান্ড গেস হোয়াট, আমার যে বুক করা বাসটাই ভালো ছিল, আর উনি দেখে শুনে একটা ফালতু বাস নিয়েছিল। এই তো কথা বলতে বলতে চলে আসলাম প্রায়। এরকম সকাল সকাল টাইমে ওয়েদারটা এত বেশি সুন্দর থাকে, বাসের সার্ভিস এত পরিমাণ ভালো ছিল। তারা দুইবার থেমেছিল, একবার তো অবভিয়াসলি কুমিল্লায় থেমেছে, আরেকবার চিটাগংয়ে। সো আপনারা বুঝতেই পেরে গেছেন এতক্ষণে যে আমরা কোথায় যাচ্ছি। সব কিছু ঠিক আছে, কিন্তু যখন কুমিল্লায় থামে তখন সবাই কেন এটা বারবার কুমিল্লাকে নিয়ে মজা নেয় আমি বুঝি না। এটা একটা ন্যাচারাল বিষয়, এই জিনিসটাকে নিয়ে এত লাফালাফি বা এত হাস্যরসিকতা করার কোনো মানেই হয় না। আমি উইশ করি এভরি টাইম যে এমন একটা দিন আসুক যে আপনারা যারা ট্রাভেলার তাদের জন্য যেন কুমিল্লায় বাস থামানো না হয়, এন্ড সেদিনই বুঝতে পারবেন কুমিল্লার দরকারটা কি, অর কুমিল্লার মূল্যটা কি। যাই হোক, কথাগুলো একটু রুড মনে হলেও কথাগুলো বাস্তব। সো সকালে আমার ঘুম ভেঙে যাওয়ার পর থেকে আর ঘুম আসেনি, কখন গিয়ে পৌঁছাবো সেই চিন্তায়। কুয়াশাচ্ছন্ন গাছগুলো দেখতেও তখন এত পরিমাণ ভালো লাগছিল যা বলে বোঝানো যাবে না। তো দেখতে দেখতেই রোদ উঠে গেল, আর আমরা ঢুকে গেলাম কক্সবাজারের সেই বিশ্ববিখ্যাত রোড। আমার মনে হয় প্রতিটা মানুষ এই জায়গাতে নেমেই খুশি হয়ে যায় যে কখন দৌড়ে সেই পানিতে যাব। আমাদের কাছে হেঁটে হেঁটে যেতেই ভালো লাগছিল, তাই আর কোনো অটো ডাক দিইনি, অ্যান্ড অটো পাচ্ছিলামও না। আসলে প্রথমে আমরা ফ্লাইট বুক করতে চেয়েছিলাম, কিন্তু পরে আমার ইচ্ছে হলো যে হাজবেন্ডের সাথে একটু লং ড্রাইভে যাই। লং ড্রাইভ তো আর হবে না, সো লং জার্নি হয়ে গেল, আর সেই জার্নি আমার হাজবেন্ডের জন্য অনেক বিপদ নিয়ে আসলো। বুঝতেই পারিনি এত বড় বিপদ ঘটে যাবে ওর সাথে। আমি নিজেই একদমই জার্নি পছন্দ করি না, আর যদি পাশে ভালো মানুষ, আই মিন আমার হাজবেন্ড থাকে, সেই ক্ষেত্রে জার্নিটা একটু ইজি হয়। কিন্তু এই ব্যক্তি যে এত নরম মনের মানুষ সেটা আমি সেদিনই জানতে পেরেছিলাম। বেচারা লং জার্নি তো দূরের কথা, ঢাকা শেষ না করতেই তার অস্বস্তি লাগাই স্টার্ট হয়, তার জ্বর চলে আসে, আর হালকা পাতলা জ্বর থাকার কারণে আমি ওষুধ খাইয়ে দিয়েছিলাম, ভেবেছিলাম যে ট্যুরটা ভালো যাবে। যাই হোক, পরবর্তী একটা ভিডিওতে বলবো কেমন ট্যুর গেল। এই তো আমরা চলে এসেছি আমাদের গন্তব্যে, একদমই আমাদের হোটেলের সামনেই সি বিচ। আমাদের রুম থেকেই দেখা যাচ্ছিল বিচটা। ও রুমটাও আমার পছন্দেরই ছিল, আমি নিজেই বুক করেছিলাম। যেদিন গিয়েছি তার আগের দিন রাতে বাসে বসে বুক করে ফেলেছিলাম। সেই সময়টাতে মানুষজন ভালোই ছিল, রুম পাওয়াটা একটু টাফ হয়ে গিয়েছিল, বাট কোনো না কোনো ভাবে আমি ম্যানেজ করে ফেলেছিলাম। আসলে আমি মনে করি যে যারা হোটেলে উঠবে তারা এমন একটা হোটেলে উঠাই ভালো যে বিচ দেখা যাবে। সো আমরা ভিতরে এসে বসলাম, দেখতেই পাচ্ছেন মাত্র 8:30 বাজে, আর আমরা চলে এসেছি। আমরা যেতে না যেতে কমপ্লিমেন্টারি ড্রিঙ্ক পাই। আসলে টেস্ট কেমন ছিল তা ভুলে গিয়েছি, সো এখন বলতে পারছি না। ইন্টেরিয়রটা দেখে মোটামুটি অনেকেই বুঝতে পারবে যে এটা কোন হোটেল। মোটামুটি সব রুমই বুক ছিল। বসে থাকতে থাকতে অনেক বেশি বোর লাগছিল, তাই আমি হুট করে বললাম চলো আমরা একটু বাইরে যাই। সো এই তো চলে এসেছি আমরা বাইরে। তারপর কোথায় গেলাম, কি কি করলাম, সাথে থাকুন, পরের পার্টে দেখতে পাবেন। টাটা, বাই বাই।